প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ডব্লিউবিপিএসসি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে ফাইনালি 2024-এর জন্য ডব্লিউবিসিএস এর অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেছে, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে রাজ্যের ছেলে এবং মেয়েরা। এবার এখানে কিন্তু এই নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে আবার এখানে ডিটেল স্কিম এবং সিলেবাসও প্রকাশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এই ডব্লিউবিসিএস 2024-এর জন্য যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, এই নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, সিলেবাসের ক্ষেত্রে কিংবা স্কিমের ক্ষেত্রে কী কী চেঞ্জেস করা হয়েছে, কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, সেন্টার কোথায় কোথায় পড়বে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এ টু জেড নিয়ে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে 8/2024। এখানে বলা হচ্ছে কি, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান 2024, যার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রথমে বলা হচ্ছে যে প্রিলি তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে এর জন্য এখানে মার্চ 2026-এ। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত গ্রুপ অনুযায়ী, তোমরা জানো যে এখানে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমাদের 4টি গ্রুপ থাকে। ওই 4টি গ্রুপ অনুযায়ী প্রতিটি পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে ওই পোস্ট অনুযায়ী পে লেভেল কত এবং তার সঙ্গে সঙ্গে অ্যালাউন্স দেওয়া রয়েছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত সার্ভিস পোস্টের নাম দেওয়া রয়েছে। যেমন গ্রুপ এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সার্ভিসগুলো রয়েছে। এবং নিচে আসার পর গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি অনুযায়ী এখানে কিন্তু প্রতিটি সার্ভিস কিংবা পোস্টের নাম দেওয়া রয়েছে। এবার এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, বলা হচ্ছে কোয়ালিফিকেশানে এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা শুধুমাত্র ডিগ্রি পাস যোগ্যতা এখানে তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য এখানে প্রতিটি গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা এজ লিমিট চা হয়ে থাকে। তোমরা জানো যে তোমরা যারা গ্রুপ এ পোস্টে এবং গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট চেক করা হবে 21 থেকে 36 বছরের মধ্যে। তোমরা যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট চেক করা হবে 20 থেকে 34 বছরের মধ্যে। আর তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট চেক করা হবে 21 থেকে 39 বছরের মধ্যে। ওকে, এবার এখানে তোমরা যারা এসসি এসটি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার তোমরা যারা গ্রুপ বি পোস্টে মানে পুলিশ সার্ভিসে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে হাইটটা চেক করা হবে। হাইট তোমাদের মিনিমাম থাকতে হবে 1.65 মিটার এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু হাইটটা চেক করা হবে 1.50 মিটার। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য সবার জন্য লাগছে 210 টাকা ফিস। তবে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু এখানে কোনো কিছু ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে নিচে, যেখানে সমস্ত এক্সাম সেন্টার যেমন কলকাতা থেকে শুরু করে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এক্সাম সেন্টারগুলো মানে তোমাদের বাড়ির কাছাকাছি এক্সাম সেন্টারগুলো তোমাদের চুজ করতে হবে সঠিকভাবে। এবার তাহলে অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী 8ই নভেম্বর 2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 9 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো কিছু ভুলভাল করবে তোমাদের কিন্তু এখানে এডিট উইন্ডো দেওয়া হবে 12ই ডিসেম্বর এবং চলবে এখানে 8ই ডিসেম্বর পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://psc.wb.government.in, এখানে গিয়ে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার নেক্সট বলে দিই ডব্লিউবিসিএস 2024-এর যে স্কিম এবং সিলেবাসটা পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে কি কি চেঞ্জেস করা হয়েছে দেখো। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না। এখানে প্রথমে মানে প্রিলি এক্সাম যে হচ্ছে, প্রিলি এক্সামে যেমন তোমাদের 8টা তোমাদের এখানে পেপার ছিল
ছিল 8টা পেপার অনুযায়ী মোট তোমাদের 200 নম্বর যে পরীক্ষা ওই সেম টু সেমভাবে 200 নম্বরই পরীক্ষা হবে। এবং এই প্রিলি এক্সামটা হওয়ার পর নেক্সট তোমাদের কিন্তু অবশ্যই 6টা তোমাদের কম্পালসারি পেপারের সঙ্গে তোমাদের পেপারটা দিতে হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষাটা দিতে পারবে। ওকে, এবার এই যে পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4 এবং 5 এবং 6 এই পেপারগুলো অনুযায়ী বিস্তারিত সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এবার প্রিলি এক্সাম হওয়ার পর, মেন্স এক্সাম হওয়ার পর নেক্সট তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পার্সোনালিটি টেস্টে তোমাদের নাম্বার থাকছে গ্রুপ অনুযায়ী। তোমরা যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টে আবেদন করবে তোমাদের 200 নম্বরের এখানে ইন্টারভিউ কিংবা পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে। গ্রুপ সির জন্য 150 নাম্বার, গ্রুপ ডি পোস্টের জন্য 100 নাম্বার থাকছে। ওকে, মানে সেম টু সেমভাবে আগের বছর মানে 2023-এ যেমনটা ছিল। তো এখানে কিন্তু নিচের দিকে টেবিল অনুযায়ী আবার তোমাদের সমস্ত পেপার অনুযায়ী গ্রুপ অনুযায়ী মোট তোমাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে এক্সাক্ট দেওয়া রয়েছে। যেমন তোমরা গ্রুপ এ পোস্টে আবেদন করলে তোমাদের মোট পরীক্ষা দিতে হবে 1800 নম্বরের, গ্রুপ বি পোস্টে কিন্তু সেম রয়েছে, এবং গ্রুপ সির ক্ষেত্রে 1350 নাম্বার এবং গ্রুপ ডির ক্ষেত্রে 1300 নাম্বার। ওকে, তো এখানে পরবর্তীতে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, এখানে বিস্তারিত সিলেবাস, বাংলা ভাষার সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় কি কি বই পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে 18ই নভেম্বর থেকে অনলাইন আবেদনটা শুরু হলে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।